2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট সংস্কার বিমুখ, সাম্য বিরোধী ও ভুলভ্রান্তির বাজেট হয়েছে। এমনকি কর কাঠামো হয়েছে বৈষম্যমূলক, যার ফলে চাপে পড়বে সাধারণ মানুষ, সুবিধা পাবে ধনী শ্রেণী। বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনায় এমন মত উঠে আসে। আলোচকরা বলেন, সংস্কারের প্রস্তাব অবহেলিত হয়েছে বাজেটে। সব মিলিয়ে আদর্শ বাজেট প্রণয়নের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর মাত্র 4 দিন পরেই দেশে পাশ হতে যাচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেট, যে বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%। জিডিপির অনুপাতে বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে 30% মতো। বেসরকারি বিনিয়োগ 24% ও সরকারি বিনিয়োগের লক্ষ্য স্থির করা হয়েছে 5.9%। দেশের অর্থনীতির মূল সমস্যা মূল্যস্ফীতিকে আগামী অর্থ বছরের মধ্যে 6.5% মধ্যে নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে সরকার। তবে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত আলোচকদের মতে স্থির করা লক্ষ্যের কোনোটি বাস্তবসম্মত নয়। পুরাতন বাজেটে কাঠামোতেও আমরা এই ধরনের কিছু উচ্চাভিলাষী টার্গেট দেখতাম, যেগুলো বাস্তবের সাথে সম্পর্কিত না। অতীতের সরকার সময় আমরা দেখেছি। এমনকি যে এই মুহূর্তে যে একটা বড় অনিশ্চয়তা ব্যক্তি খাতে বিনিয়োগকারীদের মধ্যে আছে, এবং শুধু অনিশ্চয়তা শুধু আভ্যন্তরীণ না, বাহ্যিক যে বৈশ্বিক যে একটা অনিশ্চয়তা, তার সেরকম কোনো রিফ্লেকশন আমরা দেখিনি। আলোচনায় উঠে আসে আসন্ন বাজেটে শুধুমাত্র উচ্চাভিলাষী লক্ষ্যই স্থির করা হয়নি, বরং একই সাথে তৈরি করা হয়েছে শ্রেণী বৈষম্য। বলা হয়, বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার উপর বাড়তি কর আরোপ করা হয়েছে। একই সাথে বৈষম্য সৃষ্টি করা হয়েছে আয়কর কাঠামোতেও। আলোচকরা বলেন, বাজেটে মাসিক ৭৪,১০০ টাকা আয় করেন এমন আয়সীমার মানুষের উপর কর বাড়ানো হয়েছে 49% মতো। বিপরীতে মাসে ৬ লাখ টাকা আয় করেন এমন ব্যক্তিদের উপর আয়কর বাড়ানো হয়েছে মাত্র ২.৫%। ফলে বাড়বে মধ্যবিত্তদের উপর চাপ বলে মত আলোচকদের। যাদের নাকি আয় বাড়লো, তাদের যে অনুযায়ী ট্যাক্সটা বাড়লো, তার থেকে যারা নাকি সামাজিক সুরক্ষা করার কথা, তাদের ক্রয় ক্ষমতা কমলো। তাহলে বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি 10 কথা বলি, তাহলে তো আমরা তো এসডিজি 10 উল্টো দিকে আমরা হাঁটছি। নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনায় বলা হয়, বর্তমান সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করলেও সংস্কারের রূপরেখা প্রতিফলিত হয়নি প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে। আলোচকদের মতে, নতুন মোড়কে দেওয়া হয়েছে পুরনো বাজেট। এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই। সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি গতানুগতিক একটা বাজেটই যদি দেন, তাহলে তো পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে তো আমরা ওই বেঞ্চমার্ক থেকে ধরে যে আমরা তাদের উপরে চাপ সৃষ্টি করব, আমরা কিন্তু দুর্বল হয়ে গেলাম। অবশ্য বাজেটে সামাজিক সুরক্ষা খাতের কিছুটা কাঠামোগত পরিবর্তন ও খাতওয়ারি কিছু জায়গায় বরাদ্দ বাড়ানোয় সন্তুষ্টি প্রকাশ করেছেন আলোচকদের একাংশ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।